যেমন এখানে হচ্ছে আমরা একটা ডিসপ্লে মনিটরিং সিস্টেম ইউজ করছি। এখানে লেখা হচ্ছে ঢাকা মেট্রো রেল। স্যার এখানে হচ্ছে আমরা লেজার সেন্সর ইউজ করেছি। এখন যখন এটা হচ্ছে কিছু পরিমাণ সরে আসবে, তখন হচ্ছে আমার এখানে লেখা হচ্ছে ফল্ট পিলার 133 নাম্বার। আমার পিলার নাম্বার হচ্ছে 133 নাম্বার। আমি এখন পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে সিআইএস, কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, আর মেজর হচ্ছে এআই। আমরা আপনার সামনে একটা যন্ত্র দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মেট্রো রেল বেয়ারিং প্যাড সেফটি মনিটরিং সিস্টেম। এটা আসলে কোন চিন্তাধারা থেকে মেক করা বা কবে করলেন, কতদিন সময় লাগলো, আমরা ডিটেলসটা একটু জানতে চাই। 26 অক্টোবর হচ্ছে একজন ফার্মগেট নামক স্থানে এই 433 নম্বর পিলার থেকে, মেট্রো রেল পিলার থেকে হচ্ছে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়। পরবর্তীতে হচ্ছে প্রশাসন পদক্ষেপ নেয় হচ্ছে যে পিলারটির হচ্ছে বেয়ারিং প্যাড খুলে পড়ে সেখানে হচ্ছে কিছু ক্যামেরা স্থাপন করে। তখন আর কি আমি ওই ফার্মগেটের ওখানে ওই পিলারের ওখানে যে আর কি আমার চিন্তা করি যে একটা ক্যামেরা দ্বারা তো এটা মনিটরিং করা সম্ভব না। ক্যামেরার কাজ হচ্ছে একটা ভিডিও ফুটেজ ধারণ করা, আর কি কোনো আগাম বার্তা তো দিচ্ছে না। তখন আমার মাথায় চিন্তা আসলো যে কিভাবে হচ্ছে এটা আমরা সেন্সর মনিটরিংয়ের মাধ্যমে আর কি এটা সম্পূর্ণ সিস্টেমটা আমরা নিয়ে আসতে পারি। পরবর্তী হচ্ছে আমি একটা মানে প্রোটোটাইপ তৈরি করি আর কি, যে এটা কীভাবে আর কি সেন্সর মনিটরিংয়ের মাধ্যমে কাজ করানো যায়। যেমন এখানে হচ্ছে আমরা একটা ডিসপ্লে মনিটরিং সিস্টেম ইউজ করছি। এখানে লেখা হচ্ছে ঢাকা মেট্রো রেল, মানে সবসময় এটা লেখা উঠবে। আর এখানে হচ্ছে আমরা হচ্ছে প্রোটোটাইপ হিসাবে একটা পিলার তৈরি করেছি, মেট্রো রেল পিলার। আর এটা হচ্ছে কিছু আমরা বেয়ারিং প্যাড ইউজ করেছি। আর এখানে হচ্ছে আমাদের বেয়ারিং প্যাড মানে সেট করা আছে। আর এখানে হচ্ছে আমরা লেজার সেন্সর ইউজ করেছি। এখন যখন এটা হচ্ছে কিছু পরিমাণ সরে আসবে, তখন হচ্ছে আমার এখানে লেখা হচ্ছে ফল্ট পিলার 133 নাম্বার। আমার পিলার নাম্বার হচ্ছে 133 নাম্বার, 433 নাম্বার। এখানে ফল্ট পিলার দেখাচ্ছে, ফল্ট পিলার 433। এবং হচ্ছে রেড সিগন্যাল দিচ্ছে এবং হচ্ছে অ্যালার্ম দিচ্ছে। আর যখন আবার তখন মেট্রো কর্তৃপক্ষ হচ্ছে কি মানে দূরত্ব মানে পদক্ষেপটা নিতে পারছে। এখন একটা কোশ্চেন আসতে পারে যে এটা তো শুধু এক পাশে সরে যাবে না, চারপাশে তো সরে যাওয়ার সম্ভাবনা। তখন হচ্ছে আমরা হচ্ছে লেজার সেন্সরটা হচ্ছে চারপাশে, একটা সেন্সরের মাধ্যমে চারপাশে আমরা কন্ট্রোল করতে পারবো। হচ্ছে এই লেজার রশ্মিটা হচ্ছে আমরা চারপাশে মনিটরিং হিসাবে বা মানে এই কাজটা করতে পারবো আর কি। এটা একটা কোশ্চেন আসতে পারে যে শুধু একদিকেই কি মেট্রো রেলে বিয়ারিং প্যাড সরে যাবে? না, এটা হচ্ছে চারপাশেই মানে সরে যাওয়ার সম্ভাবনা আছে। তা আমরা হচ্ছে লেজার রশ্মিটা হচ্ছে বর্গাকার আকারে চারপাশে হচ্ছে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে নিয়ে আসতে পারবো। তা যে কোনো সাইডের হচ্ছে বিয়ারিং প্যাডটা সরে গেলে আগাম বার্তাটা দিচ্ছে। আমার নাম মোহাম্মদ আবুল বাশার রকি। আমি ডিপার্টমেন্ট অফ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট থেকে পড়াশোনা করেছি। তো ইরান একদিন হঠাৎ করে আমাকে বলল যে ভাইয়া, আমার তো এরকম একটা জিনিস মাথায় আসছে, তো এটা আমরা কীভাবে বাস্তবায়ন করতে পারি। তো আমার মনে হলো যে ওকে, তুমি তো করতেই পারো। কিন্তু সে বলছিল যে ভাই, আমার কাছে খুব কম সময় আছে, আমার ইউনিভার্সিটি প্রজেক্টের জন্য এটা করতে হবে। তো আমি তাকে একটু টেকনিক্যাল ডিটেলসগুলো দিয়ে হেল্প করলাম যে কীভাবে এটা করা যায়। যেমন আমরা খুবই শর্টে একটা লেজার সেন্সর বা একটা প্রক্সিমিটি সেন্সর বা একটা ভাইব্রেশন সেন্সর দিয়ে এই কাজটা করতে পারি। তো ওর মাথায় আসলে ঠিক আছে ভাই, আমরা লেজার সেন্সর দিয়ে এই কাজটা একটু করার চেষ্টা করি। তো সে করলো। তারপরে আমাকে কন্টিনিউয়াসলি সে বলতে থাকে যে ভাই, আমার তো এরকম হচ্ছে এরকম হচ্ছে। আমি ওকে ডিটেলসগুলো দিয়ে জাস্ট একটু হেল্প করতাম আর কি। ইরানের এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, অ্যাপ্লাই করলে অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে। বিশেষ করে এখানে জাস্ট একটা প্রোটোটাইপ দেখানো হয়েছে, জাস্ট নর্মাল একটা সেন্সর দিয়ে জাস্ট আমাদের একটা কনসেপ্ট বা ইরানের একটা কনসেপ্টকে জাস্ট বাস্তবায়ন কীভাবে করা যাবে, জাস্ট এইটুকু আমাদের হচ্ছে কনসার্নে আনা হয়েছে আর কি। আর এর সাথে আমি একটু আগে বললাম যে আরও অনেক ধরনের সেন্সর আমরা ইউজ করতে পারি, আরও অনেক ধরনের সেফটি সিস্টেম বা সেফটি ফিচার আমরা এর মধ্যে অ্যাড করতে পারি। সেটার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে টেকনিক্যাল টিম, আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই জিনিসপত্রগুলো নিয়ে গবেষণা করছে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে একটা ছাদের নিচে এনে যদি একটা টিম বানানো যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে সেফটি মনিটরিং সিস্টেমসগুলো আছে, বিভিন্ন ব্রিজ, তারপর মেট্রো রেল, মানে যত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, সেই স্থাপনাগুলোতে আমরা যদি এগুলো ইমপ্লিমেন্ট করি, তাহলে আমাদের একসাথে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সেফটির একটা ব্যাপার আছে, এবং আরেকটা হচ্ছে মেনটেন্যান্স কস্ট। আমাদের মেনটেন্যান্স কস্টটা অনেক কমে যাবে। প্রশাসনের কাছে বা আমাদের মেট্রো রেলের যে প্রশাসন আছে, বাংলাদেশ সরকার আছে, তাদের কাছে অনুরোধ করব যাতে ইন ফিউচারে আমাদের দেশীয় যে গবেষকরা আছে, দেশীয় গবেষকদের স্টুডেন্টদের
বিশেষ করে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, ড্যাফোডিল থেকে শুরু করে ব্র্যাক, এনএসইউ, যত রকমের ইউনিভার্সিটি আছে, অর্থাৎ যারাই কাজ করতে চায় এই বিষয়গুলোতে তাদেরকে যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা দেওয়া। সুন্দর।